কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। শেখ হাসিনা যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটা কিভাবে দেখ? পজিটিভ ভাবে দেখবো, অবশ্যই পজিটিভ ভাবে দেখবো। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। 5 আগস্ট না 3 আগস্ট কিন্তু আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে। আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল। আমরা যে তারা যে হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম? যদি ছিনতাইকারী যে পরিমাণ ছিনতাইকারী বাড়ছে, যে পরিমাণ লুটপাট বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লাভটা হলো কি? লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা। যে কারণে এটা ওই যারা করতে চাইছে, প্ল্যানিং করে করছে, তারা লাভবান হয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। শেখ হাসিনা ভাগে নাই, এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে পেপারে উঠাই দিচ্ছে। এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি। সে ভাগলো কোথায়? এটা দ্বিতীয়ত গুলো তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে, সে তো 45 মিনিট সময় চেয়েছে, সময়টাকে দেওয়া হয় না। সে যদি ওই মুহূর্তে থাকলে 45 মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো। সেই জন্য গণহত্যা, যান বাঁচানো একটা মানুষের ফরজ, সে সেইটাই করছে। সাধারণ জনগণ সে ভাগলো কেন? সে নেত্রী ভাগলো কেন? নেত্রী ভাগলো, আরে ভাগলো কোথায়? তাকে তো সসম্মান উঠাই দেওয়া হলো। ভাগার এখানে প্রশ্নই আসে না। এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছর যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না। কিন্তু আমরা যে নেমখারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা। আর বিগত দিনে যে সরকার আসবে, জানি না কারা আসবে, তারা এরকম কিছু করতে পারে কিনা। তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল। সে বারবার বলে গেছিল যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা, তখন উপলব্ধি করবো আমি কি ছিলাম। আমি ব্যাট দেবো, প্রধানমন্ত্রী ব্যাট দেবো। আমি ব্যবসা করতে গেলে ব্যাট দিতে হবে, আমি একটা দোকান করতে গেলে ব্যাট দিতে হবে, আমি টিন করতে গেলে ব্যাট দিতে হবে, আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে চাই ব্যাট দিতে হবে, সবকিছুতে ব্যাট থাকবে। 29 সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কোনো ব্যাট দিতে হবে না। বাহ, এর মতন শান্তি আর কি আছে? আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারেনি। এটা আমাদের স্বপ্ন। এখন আমরা 4 ঘন্টা বাড়িতে যাই, এটা আসলে স্বপ্ন। মেট্রো রেল আমাদের দেশে আসছে। চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার। মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে। আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে, তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই। যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে। 9 বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছেন? বর্তমান সমাজে কেউ ভালো নেই। আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না। বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে, এটুকুই খালি বলতে পারছি। জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম। গত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল। বাধা না, আপনাকে কোনো কথা নাই। আমাকে আগে সরকার চাই, যে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচ দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। স্বাধীন বাংলাদেশে থাকতে বসবাস করতে কেমন ঠায়? ভালো ঠায়, ভালো ঠেলা একচুয়ালি হ্যাংলা ব্যাংলা দৌড়ায় সাইডে দিকে মানুষ মেরে দিতে আছে। স্বাধীন বাংলাদেশ এটা আমাগো। কি চালাইছে ভাত খাইতে কান্তা। হ্যাঁ, যা করছে নতুন ইনকাম করেছে কি আমার বাকি যেতে পেট বেড়া। হ্যাঁ, এবার কাম করছে। হ্যাঁ, 1 নম্বর 70, হ্যাঁ বন্ধু 70 পৃথিবীর মেয়েদের নাই। আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলাম, আগে পেট পেটে বাচ্চা দিয়েছে, ব্যবসা করছি, খাইছি, আরামে চলছি, ভাত খাই আরামে চলছি। আন্দোলনের ফাঁকে যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে আকাশ হয়ে যাচ্ছে, এই যে আমরা গরিব মানুষ চাল কিনতে পারতেছি না, 65-70 টাকা কেজি। ডক্টর ইউনূসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল, বিভিন্ন দলের সব মামলা খালাস হয়ে গেল। 17 বছরের আগেটা খালাস হয়ে গেছে। আমি বিপদে পড়বো। শিক্ষার্থীরাও কিন্তু আমাদের পাশে ওইভাবে দাঁড়াইতেছে না। শিক্ষার্থীরা উল্টা আমাদেরকে আইন দেখাচ্ছে। তারা কি এই দেশের জনগণের দাবির জন্য পড়ছে, না তারা খালাসের জন্য পড়ছে? আপনার কাছে যে জানতে চাই, আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতা আছে, আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবে।
যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মতামত একটাই, উনি যদি আবার আসে আমরা অনেক খুশি, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। উনি যখন ছিল তখন এত মারামারি এত ঝামেলা ছিল না। আমার মনে হয় উনি আসলে হাসিনা সরকার ছিল এতে আরো ভালো ছিল। এখন দেশের পরিস্থিতি আরো খারাপ, যেভাবে জিনিসপত্র দাম বেশি, চিনির কেজি 140 টাকা, চালের দাম দিনের দিন বাড়তে আছে। তাই আর কি বলবো, তার কারণ কি মনে করেন? কারণ এই সরকারের দ্বারা কাজ হবে না, নতুন সরকার আসতে হবে। আগে যে ছিল তাই হ্যাঁ, আগে যে হাসিনা ছিল সেই আসতে হবে। আপনি ধরে নিতে শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, একেবারে কামাই রয়েছেন। এই দেশে তো বিমূল্যতান দাতা কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন মেয়েরা? যে খালি করতে অবস্থা সিজনকে কি বলে ওনাকে কি তারাই দেওয়া হয়েছে না করে পালিয়ে গেছে? দেওয়ানে পড়ালে নাই, দেওয়ানে পড়ালে নাই। এই দেশে যদি পড়ে যায় তাহলে দেশে জনগণের সামনে ভাষণ দিতে হবে। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই। এখন না কেমন আছি, ছেলে পেলে কাজের অভাব, চাকরির অভাব, কিছুই পায় না, সব জায়গায় দুর্নীতি। ঘরে বিয়ে পাস, ছেলে বয়ে রয়েছে, চাকরি পায় না, দুর্নীতি আরো বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে আপনারা নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কি হতে পারে? কি হবে, রাস্তায় এসে নামতে হবে, এটা ছাড়া তার করার কিছু নেই। কারণ এখন অনেক মানুষ না খেয়ে থাকে, যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না, তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে তার তো থাকার কোনো মানে হয় না, সেই নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলা না খেয়ে থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিস আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নাই, তাহলে কেন কমায় না? যে পেটে জানতে চায়। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনাই এই মার্গ দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছে আমরা, ওই এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশে আসার পরে জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো আপনার? শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে দেখতে চাই। যে শেখ হাসিনা যখন ছিল তখন সবকিছুই বলতে যে সবকিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে কিছু সবকিছু উল্টা পাল্টা। জি আওয়ামী লীগ কি জয় আওয়ামী লীগ বর্তমানে ভালো নেই। যেমন যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ। এই সরকার কি করতেছে? কি করতেছে? আইসি গিলিগা আয়া কি করছে? তো হের আনছে হের ভালো কম ভালো ভালো রাখে কমানে এই সরকার আনতে যাইতেছে। নাম ছিলাম না আমরা জানি এরাও এখন কি করে। এখন ভিডিও করতে ভিডিও করে যাই ভালো ফার্মে আইন তো এই সরকার দরকার নেই। তাহলে গিয়ে ব্যাংকে চাকরি করবে গ্রাম ব্যাংকে চাকরি করতে গিয়া গ্রাম ব্যাংকে আসলে চাকরি করছে না, ওই গ্রাম ব্যাংকে গিয়ে চাকরি করতে সুদের ব্যবসা করতে যা। যেমন বর্তমানে ছাত্র যেমন হাসনাত, নাহিদ, আরো যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, এদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। যেমন আমাদের প্রধানমন্ত্রী তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করছিল খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি, ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখ, এটা কাদের উদ্দেশ্য করে বলছে? এখন যারা ক্ষমতা আছে তাদের উদ্দেশ্য করে বলছি।
এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে থাকবে এই বাংলাদেশ।